নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের দুজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেসব সংবাদের তথ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত ওই সংবাদটির প্রতিবাদ জানান তারা। প্রকাশিত সংবাদটিতে যেসব কথা বলা হয়েছে তা সঠিক নয় দাবি করে সংবাদ সম্মেলনে দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সংবাদদাতাকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করিয়েছেন। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। যারা আমাদের আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে তারাই মূলত আওয়ামী লীগের কর্মী। আমরা দেশের সেবায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমাদের ও আমাদের পূর্ব কর্মস্থলের নাম জড়িয়ে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে আমাদের সামাজিক ও পারিবারিক মর্যাদাকে হেয় করা হয়েছে এবং আমরা মনে করছি এতে বাংলাদেশ সেনাবাহিনীরও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি এবং আমার বড় ভাই সার্জেন্ট নজরুল নামে যে একটা মিথ্যা তথ্য প্রচার হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এর কোনো সত্যতা আপনারা পাবেন না। যারা এই অভিযোগটা করেছে তারা আমাদের প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদের মান সম্মান নষ্ট করার জন্য তারা এই সংবাদটি প্রচার করেছে। এর কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ বানোয়াট। এবং যে কথাটা তারা প্রচার করেছে যে আমরা এখানে সন্ধ্যা হইলে অস্ত্রের প্রশিক্ষণ করাই, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম এবং বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব। তারা শুধু আমাদেরকে না, সেনাবাহিনীর মান সম্মান ক্ষুণ্ণ করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রতিবেদনটা যথাযথভাবে যাচাই বাছাই করে যদি আমরা দোষী হই তাহলে আমাদের আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। আর যদি আমরা নির্দোষ হই তাহলে কেন আমাদের প্রতি মিথ্যা অপমান অপদস্থ করা হলো, তাদেরকে জন্য বিচারের আওতায় এনে তাদেরকে জন্য বিচার করা হয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসাবে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী এই শিক্ষা দেয়নি যে কর্ম করলে দেশের মানুষ জনগণ নষ্ট হবে এবং মাতৃভূমি নষ্ট হবে। এই ধরনের শিক্ষা আমরা সেনাবাহিনী থেকে কখনো আমরা পাইনি এবং আমরা কোনো অস্ত্র প্রশিক্ষণের সাথে জড়িত না। আমরা অস্ত্র প্রশিক্ষণ দেইনি। ওরা বলছে আমরা আওয়ামী লীগের লোককে সংগঠিত এবং সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা এই অস্ত্রের মহড়া দিচ্ছি এবং প্রশিক্ষণ দিচ্ছি। মূলত আওয়ামী লীগ কারা? তারা আওয়ামী লীগ হয়ে তারা আমাদেরকে আওয়ামী লীগ বলতেছে এবং আমাদেরকে এ ধরনের দোষ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। গত বিএনপির পিরিয়ডে আমার বড় ভাই আবু হানিফ জাকারিয়া প্রফেসর সাহেব, উনি ছিলেন থানা কমিটির আহ্বায়ক এবং আমার ছোট ভাই উমর আলী, তিনি ছিলেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাহলে আমরা বিএনপি হয়ে আমরা কেন আওয়ামী লীগকে ট্রেনিং করাইতে যাব? প্রসঙ্গত, নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের সায়দাবাদ স্কুল মাঠে আওয়ামীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিরোনামে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার করা হয়। সেখানে দুই সেনা সদস্যকে জড়িত করে সংবাদটি পরিবেশিত হয়। সৈয়দ ইমরান হাসান, সরেজমিন বার্তা।